প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ বেতার কুমিল্লা ও এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক অনুষ্ঠান আমার স্কুল আমার গর্ব অনুষ্ঠানের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের গন্তব্য এক অনন্য যাত্রায়, যেখানে প্রজ্ঞা, পরিশ্রম এবং বন্ধুত্বের বন্ধন গড়ে ওঠে। এটি YWCA জুনিয়র গার্লস হাই স্কুল কুমিল্লা, যেখানে শিক্ষার পাশাপাশি গড়ে ওঠে আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ। আজকের আয়োজনে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ নিয়ে থাকছে এমন কিছু মুহূর্ত যা আপনাদের হৃদয়ে এক নতুন প্রেরণা জাগিয়ে তুলবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি এই রোমাঞ্চকর সফর। আমাদের সাথেই থাকুন আর জানুন স্কুলের অনন্য অর্জন এবং সাফল্যের গল্প। শারীরিক প্রশিক্ষণ বা পিটি, শৃঙ্খলা, স্বাস্থ্য ও মনোবল গঠনের লক্ষ্যে আমাদের এই অনুশীলন। নতুন রং মেখে মনে জাগে খুশি, আনন্দে ভেসে আমার স্কুল। শপথ করেছি যে মানুষের সেবায় সর্বদা নিয়োজিত রাখিব। বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাত তুলে নিচ্ছে জীবনের পথে সত্য, ন্যায় ও দায়িত্বশীলতার শপথ। এই শপথ শিক্ষার্থীদের গড়ে তুলবে দেশপ্রেমিক, আদর্শ ও মানবিক নাগরিক হিসেবে। আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শ্রোতা বন্ধুরা, প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো।
আমরা আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমার স্কুল আমার গর্ব। আমরা যেভাবে এই অঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এক এক করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, তার এই ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান YWCA জুনিয়র গার্লস হাই স্কুলে। বন্ধুরা, শিক্ষার্থীদের মুখে শুনব তাদের স্বপ্ন, গানে পাবো প্রাণ, আর আলোচনায় খুঁজে নেব আগামী দিনের সম্ভাবনা। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মাহতাব সোহেল। YWCA জুনিয়র গার্লস হাই স্কুলের পক্ষে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশ বেতার কুমিল্লাকে। আমার স্কুল আমার গর্ব এই অনুষ্ঠানে আমাদেরকে মনোনীত করার জন্য। আমাদের স্কুলে নার্সারি থেকে আমরা 10ম শ্রেণী পর্যন্ত আমাদের স্কুল। এখানে লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েরা বিভিন্ন ক্লাব করেন, সাংস্কৃতিক ক্লাব, স্বাস্থ্য ক্লাব, পরিবেশ ক্লাব, ভাষা ক্লাব, কারাতে ক্লাব, গার্লস গাইড, কাপ দল। এগুলিতে অংশগ্রহণ করে ছেলেমেয়েদের সুপ্ত প্রতিভাগুলি বিকশিত হয়, তারা সেবাদান এবং নেতৃত্ব দানে দক্ষ হয় এবং মানবিক গুণে সমৃদ্ধ হয়ে তারা একজন ভালো মানুষ হিসাবে সুনাগরিক হয়ে দেশে অবদান রাখবে, আমরা সেটা প্রত্যাশা করি। আইসিটি ক্লাস, যেখানে প্রযুক্তি
সৃজনশীলতা ও শিক্ষার মিলন ঘটে। সেখানে গড়ে উঠেছে আমাদের আইসিটি ক্লাব। প্রতিদিন সকাল নতুন রং মেখে মনে জাগে খুশি। আমাদের লক্ষ্য প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দেওয়া, মেয়েদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়ানো আমার গর্ব এবং একটি আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশের স্বপ্ন গড়ে তোলা। খেলি সবার সঙ্গে প্রতিটি দিন হোক। যদি দোষেরি চোখে আসে যায়, লুকাতে সে আমি ধন্যবাদ জানাই যে এই সুন্দর একটি সুযোগ আমাদের প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। আমি আসলে ওয়াইডব্লিউসি সম্পর্কে আগে বলবো, পরে স্কুল সম্পর্কে বলবো। এটি সবারই জানা যে ওয়াইডব্লিউসি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেটি বিশ্বের 120টির বেশি দেশে কাজ করছে এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে। বাংলাদেশে এর জন্ম হয়েছিল পাকিস্তান পিরিয়ডে 1961 খ্রিস্টাব্দে এবং কুমিল্লাতে 1979 খ্রিস্টাব্দে ওয়াইডব্লিউসি তার পথ চলা শুরু করে। এবং নারীদের সঙ্গে কাজ করতে করতে গিয়ে যেটি দেখা যায় যে শিশুদেরকেও অবশ্যই লেখাপড়া শেখাতে হয়। লেখাপড়া যদি না জানা হয় কোনো রকম ক্ষমতায়নই সম্ভব নয়। সেই জন্যই আসলে আমাদের প্রতিটি জায়গাতে যেখানেই ওয়াইডব্লিউসি রয়েছে বাংলাদেশ বা এই ধরনের উন্নয়নশীল দেশগুলোতে সেখানে শিক্ষা কার্যক্রম আমরা চালিয়ে থাকি। 1981 সালে বাংলাদেশ ওয়াইডব্লিউসির সহযোগিতায় আমরা কুমিল্লাতে তখন যারা ছিলেন তারা মিলে শুরু করেন এই স্কুলটি। তখন নার্সারি স্কুল নামে এটি শুরু করা হয় এবং মাত্র 4 জন শিক্ষার্থী এবং 1 জন শিক্ষক নিয়ে এই স্কুলটি আরম্ভ করা হয়েছিল এবং এখন ধীরে ধীরে এটি বৃদ্ধি পেতে পেতে যে পর্যায়ে এসেছে সেটি আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই জানি সেই সম্পর্কে। কিন্তু সেই শুরুর পথ চলায় যে খুব কঠিন একটি বিষয় ছিল, একটি সাহসী পদক্ষেপ ছিল যেটি তারা
করেছিলেন সেই সময়, তাদেরকেও আমি এই সময় স্মরণ করি, শ্রদ্ধা জানাই। এবং সেই একই সঙ্গে একটি বিষয় আমি বলতে চাই যে যদিও খুব কঠিন ছিল, আবার সহজও ছিল, কারণ খুব বেশি কম্পিটিশন সেই সময় হয়তো ছিল না। যারা এই পর্যন্ত নিয়ে এসছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে কুমিল্লাতে সেই সময়ে যারা এলিট আমরা বলতে পারি, বা যারা ভালো অবস্থানে ছিলেন সমাজে, প্রত্যেকে তাদের নিজ নিজ সন্তানদেরকে এখানে পাঠিয়েছিলেন। এবং একটা সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কুমিল্লাতে এই কালেক্টেড স্কুলটি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সমস্ত ডিসিদের সন্তানেরা, এডিসি এবং ঊর্ধ্বতন যত সরকারি কর্মকর্তা আছে তাদের সন্তানেরা এখানে পড়েছেন। এবং আমাদের বিশেষ একটি বৈশিষ্ট্য যেটা আমি বলতে চাই যে বর্তমানে সরকার বা কিছু কয়েক বছর ধরে সরকার অনেক ধরনের সহপাঠ্যক্রমিক শিক্ষার কথা বলছেন, অনেক কিছু ছেলেমেয়েরা লেখাপড়ার বাইরেও শিখবে, এটি বলা হচ্ছে সরকারিভাবে। কিন্তু ওয়াইডব্লিউসির যেটি বৈশিষ্ট্য, এটি অনেক আগে থেকে, আসলে শুরু থেকেই ছেলে মেয়েদেরকে সেই ধরনের সহায়তা করে আসছে এবং এই ধরনের কার্যক্রম আমরা করে আসছি। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশকে ভালোবাসা, বড়দেরকে সম্মান করা, নৈতিকতা, মূল্যবোধ, এই সমস্ত কিছু নিয়েই আমাদের শিক্ষার্থীরা আসলে পথ চলছে অনেক বছর ধরে। আকাশ ছুঁয়ে ডানা মেলে স্বপ্ন ছড়ায় যতদূর যায়, হলদে রঙের পাখিরা আজ নতুন গল্প শোনাতে চায়। আলো আঁধারের এই পৃথিবীতে ভরসা আর ভালোবাসার গান, তরুণ চোখে সাহস আঁকে হলদে পাখি নতুন গান। ইংরেজি ক্লাসে শিক্ষক শিক্ষার্থীদের ইংরেজি ভাষার মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে নিজেদের পরিচিত করার কৌশল শেখান। Song
গার্লস গাইড সদস্যরা শিখে কিভাবে সমাজের পাশে দাঁড়াতে হয়, কিভাবে নেতৃত্ব দিতে হয়, আর কিভাবে নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করতে হয়। গার্লস গাইডের প্রতিটি পদক্ষেপে রয়েছে এক অঙ্গীকার: সত্যবাদী হব, সেবা করব, আর সবার মঙ্গল চিন্তা করব। মোবাইল, কম্পিউটার, ট্যাবলেট ইত্যাদি যন্ত্রাংশ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, মেসেজ, ইমেল ইত্যাদি ব্যবহার করা হয় এবং কিশোরী ও তরুণীদের ক্ষেত্রে সাইবার সন্ত্রাস। আমাদের প্রত্যেকেরই প্রায় সামাজিক মাধ্যমে একটা খারাপ মন্তব্য করা হয়। আমরা কি করি, অনেক সময় মনের অজান্তেই ওটাতে একটা লাইক দিয়ে দিই। যোগাযোগ মাধ্যমে কাউকে উদ্দেশ্য করে কোনো নেতিবাচক বা কটু কথা বলাকে সাইবার বুলিং বলা হয়। আর যারা এসব কাজের সাথে সম্পৃক্ত সেসব দুষ্ট লোকরাই হচ্ছে সাইবার ক্রাইম করে থাকে। আচ্ছা, সাইবার ক্রাইম থেকে সচেতন থাকতে হলে আমাদের কি করতে হবে? সাইবার ক্রাইম থেকে সচেতন থাকতে হলে আমাদের সাথে যাতে কেউ কোনো সাইবার বুলিং করতে না পারে সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে হবে। অনলাইন যোগাযোগ মাধ্যমে প্রতারণা থেকে যাতে আমরা শিকার না হই তার জন্য আমাদের যত তথ্য আছে সেগুলো নিরাপদে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের শক্তিশালী পাসওয়ার্ড, পিনকোড ব্যবহার করব এবং নিজেদের ব্যক্তিগত ছবি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এসব জায়গায় পোস্ট করা থেকে বিরত থাকবো। ধন্যবাদ। এবার যদি মনে করো কেউ যদি তোমাকে একটা সাইবার বুলিং করলো, অনলাইনে কোনো কিছু পোস্ট করলো, তখন তুমি কি পদক্ষেপ নেবে? সেক্ষেত্রে যারা সাইবার সিকিউরিটিতে কাজ করে আমরা তাদের সাথে দ্রুত যোগাযোগ করব এবং দ্রুত এর সমাধানের জন্য চেষ্টা করব। তারপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এলাকা অথবা আমাদের জেলার ভিতরে যারা এই সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আছে তাদের সাথে যোগাযোগ করব। তারপরেও যদি না হয়, সাইবার সিকিউরিটি সম্পর্কিত অনেক ধরনের আইন রয়েছে, সেই আইন অনুযায়ী তারা যাতে যথাযথ শাস্তি পায় তার ব্যবস্থা আমরা করব। ধন্যবাদ। সবাই নিজের একটা আত্মা নিয়ে ছোট হাতেই বড় শক্তি, শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেমের শপথে কাব স্কাউট দল অঙ্গীকারবদ্ধ। কাব স্কাউট দল শেখায় দলবদ্ধভাবে কাজ করতে, নেতৃত্ব দিতে এবং প্রকৃতিকে ভালোবাসতে। কাব দল সবসময় প্রস্তুত সেবাদানে, সাহসে ও শৃঙ্খলা। গণিত ক্লাসের শিক্ষার্থীরা যুক্তি, সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ করে, যা তাদের মননে বিশ্লেষণমূলক চিন্তা ভাবনা ও সমস্যা সমাধানে ক্ষমতা বৃদ্ধি করে। আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। ভূমি কত? উচ্চতা
ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল একক কি লিখবা? ক্ষেত্রফল কি 24 হয়? কত হবে? 12। এই যে আমরা যদি ভূমি 6 বসাই, 6 এর পরের ক্ষেত্রফল কত? 24। তাতে কি আছে? 24 কি 2 দিয়ে ভাগ হয় না? কত হয়? 12। বুঝছো? আচ্ছা, এটার নাম কি বলো? কি কি আছে এখানে? ভূমি কত? ক্ষেত্রফল যদি গুণ করি কত হবে? 24। এই আকৃতির নাম কি বলতো? যে চতুর্ভুজের 4 বাহু সমান কি বলে? বর্গ। প্রত্যেকটা বাহু কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত হবে? বাহু গুণ বাহু। আমরা শিখি আত্মরক্ষা শুধু শরীরের নয়, আত্মার। আমরা গড়ি আত্মবিশ্বাস, সাহস আর শৃঙ্খলা। আমাদের প্রতিটি মুদ্রায় রয়েছে দক্ষতা, অনুশীলন আর আত্মনিবেদন। কারাতে দলের সদস্যরা তাদের শারীরিক শক্তি ও কৌশল প্রদর্শন করে এবং তাদের শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের এক শক্তিশালী বার্তা প্রদান করে। বিভিন্ন জায়গাতে বড় বড় অবস্থানে আমাদের ছাত্ররা রয়েছে, ছাত্রছাত্রীরা, শিক্ষার্থী যাদেরকে আমরা বলে থাকি, এবং প্রত্যেকের কাছে এখনও যদি আপনারা যান, কথা তাদের সঙ্গে বলেন, দেখবেন যে এত জায়গায় ঘোরার পরে দেশ বিদেশে UYWC তাদের মূল প্রেরণা হয়ে আছে এবং সেটি আমাদের সবচেয়ে গর্বের জায়গা। আমাদের এখানে যারা সহকর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে এই লক্ষ্যেই আসলে কাজ করে। YWCর মোটোটাও আমি এখন বলতে চাই, আমাদের মোটো হচ্ছে ভালোবাসায় একে অন্যের সেবা করা, এবং সেই পাশাপাশি আমরা আরেকটি মূল সুর বলে থাকি, সেটি হচ্ছে মমতার সাথে ক্ষমতায়নের পথে। আমরা ভালোবাসার সঙ্গে এগিয়ে যাই। বিতর্ক ক্লাবে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, যা তাদের
যুক্তিবাদী চিন্তা এবং বাক শক্তির বিকাশ ঘটায়। সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী ও আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা ও উপস্থিত সবাইকে জানাই শুভ অপরাহ্ন। আজকের আলোচ্য বিষয় মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি বৈষম্যহীন সমাজ গঠনে সহায়ক। আমি পক্ষ দলের প্রথম বক্তা এবং আমি দৃঢ়ভাবে বলছি, হ্যাঁ, মাতৃভাষা শিক্ষাদানই হলো বৈষম্যহীন সমাজ গঠনের মূল চাবিকাঠি। প্রথমেই বলি বৈষম্য কেন হয়। কারণ শিক্ষা সবার জন্য বোধগম্য হয় না। কেউ বিদেশি ভাষা বোঝে, কেউ বোঝে না। কেউ দামি ইংরেজি স্কুলে পড়ে, কেউ গ্রামের সাধারণ স্কুলে পড়ে। যেসব বৈষম্য সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা কি দেখতে পাচ্ছি না? এগুলো বৈষম্যহীন সমাজ গড়ে তুলছে কি আসলেই? প্রথমে বিষয়টি পরিষ্কার করি, মাতৃভাষা শিক্ষাদান মানে হলো শিক্ষার্থীর নিজের ভাষায় পড়াশোনা করা। আর বৈষম্যহীন সমাজ মানে হলো এমন একটি সমাজ যেখানে অর্থ থেকে সামাজিক, ভৌগোলিক কারণে, লিঙ্গভিত্তিক কারণে, ভাষাগত কারণে কোনোভাবে কেউ পিছিয়ে থাকবে না। এত কিছু জানার পরও আমাদের সমাজে সবসময় বৈষম্যের সৃষ্টি হয়। এক, কেন ধনী শিশুটি সহজে স্কুলে ভাষা শিখে আর গরিব শিশুটি পিছিয়ে পড়ে? কেন শহরের ছেলে কোচিং বা বিদেশি ভাষায় খুব এগিয়ে আর গ্রামের ছেলেটি বই বুঝতেও হোঁচট খায়? আমরা কিছু যুক্তি তুলে ধরছি। সমান সুযোগ শিক্ষা কি শুধুই কিছু মানুষের জন্য? অবশ্যই না। যদি শিশুরা নিজেদের মাতৃভাষা শেখে তবে ধনী, গরিব, শহর, গ্রাম সবার জন্য সমান সুযোগ তৈরি হয়। ভাষা আর কারোর জন্য বাধা হয়ে দাঁড়ায় না। সবাই শিক্ষার পথে এগোতে পারে। সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত শ্রোতাবিন্দু ও আমার বিপক্ষ দলের বন্ধুদের সবাইকে শুভ অপরাহ্ন। আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। আমার পূর্ববর্তী বক্তা দেখিয়ে গেছেন কেন শুধুমাত্র মাতৃভাষা নয়, বহুভাষিক শিক্ষা একটি বৈষম্যহীন সমাজ গঠনে অপরিহার্য। আমি আজ বাস্তব উদাহরণ ও যুক্তির মাধ্যমে সেই জিনিসটি প্রমাণ করব। প্রথম যুক্তি, বৈশ্বিক সুযোগ ও সমান প্রতিযোগিতা। শিক্ষা কেবল নিজের এলাকার জন্য নয়, পুরো পৃথিবীর জন্যই দরজা খুলে দেয়। যদি শিক্ষা শুধু মাতৃভাষায় সীমাবদ্ধ থাকে তাহলে শহরের ধনী শ্রেণী সহজেই ইংরেজি, ফ্রান্স কিংবা অন্যান্য আন্তর্জাতিক ভাষা শিখে চাকরি ও উচ্চশিক্ষার সুযোগ পেয়ে যাবে। এতে কি গ্রামের দরিদ্র শিক্ষার্থীরা পিছিয়ে পড়বেন না? বৈশ্বিক চাকরি বাজারে যেখানে ইংরেজি বা অন্যান্য ভাষা অপরিহার্য, সেখানে কেবল মাতৃভাষা জানলে কি সবাই সমাজ প্রতিযোগিতা করতে পারবে? তাই বহুভাষিক শিক্ষা অর্থাৎ মাতৃভাষার পাশাপাশি বৈদেশিক শিক্ষার চর্চা থাকতে হবে। ইউনেস্কো 2019 সালে একটি রিপোর্টে এসেছে, বহুভাষিক শিক্ষার্থী একভাষিক শিক্ষার্থীদের তুলনায় উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানে 25% বেশি সুযোগ পায়। দ্বিতীয় যুক্তি, প্রযুক্তি ও গবেষণায় সমান প্রবেশাধিকার। আজকের যুগে জ্ঞান ও প্রযুক্তির সিংহভাগ প্রকাশিত হয় ইংরেজি, চাইনিজ, ফ্রেঞ্চ বা আরবিক ভাষায়। যদি আমরা কেবল মাতৃভাষায় সীমাবদ্ধ থাকি তাহলে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষণা ও প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তারা শিক্ষাক্ষেত্র এগিয়ে যেতে পারবে না। বহুভাষিক শিক্ষা নিশ্চিত করে যে ধনী, গরিব, শহর, গ্রাম সবাই বৈজ্ঞানিক জ্ঞান ও বিশ্বায়নের সুযোগ পাবে। বিজ্ঞানের আলোয় উদ্ভাসিত আগামী প্রজন্ম স্বপ্ন দেখছে, চিন্তা করছে আর নতুন কিছু আবিষ্কারের পথে এগিয়ে চলেছে একদল কচি মেধাবী। আমাদের অষ্টম শ্রেণীর বইতে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক করলাম। আমরা এখানে প্রমাণ পাচ্ছি যে ক্যালসিয়াম ক্লোরাইড যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশে তখন এখানে ক্যালসিয়াম ক্লোরিন উৎপন্ন হয়েছে এবং কার্বন ডাই অক্সাইড বায়ু হিসেবে ঘুরে যাচ্ছে। আমরা যদি দেখতে পারি এখানে বাষ্প কিন্তু দেখা যাচ্ছে এবং পানি নিচে এখানে আমরা পানি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্মার্ট সিটি, এখানে আছে কার্বন ডাই অক্সাইড কমে যাবে এবং এখানে বায়ু আমরা তৈরি করতে পারবো এবং বিদ্যুৎ তৈরি করা যাবে। এখানে কার্বন অতিরিক্ত বিদ্যুৎ সাশ্রয় করা যাবে এবং এটি ব্যবহারের মাধ্যমে আমাদের সৌরশক্তি ব্যবহার করা যায়। এই হচ্ছে সোলার প্যানেল। এখানে আমরা সৌরশক্তি ব্যবহার করে একটি ভালো বিদ্যুৎ শক্তি ব্যবহার তৈরি করতে পারছি। এটি হচ্ছে আমাদের সোলার প্যানেল। এটা হচ্ছে স্মার্ট
পার্টে আছে। এই ডাস্টবিনটি আকর্ষণের মাধ্যমে যদি রাস্তায় কোনো ময়লা থাকে এটা তার নিজে নিজেই তৈরি করতে নিতে পারে। আবৃত্তি করছি D.L. রায়ের লেখা কবিতা নন্দলাল। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তোরে যা করেই হোক রাখিবে সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহুবা 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 বেশ। নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহার কেবা। সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দে, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি, বাচ্চাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হা হা হা, তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণে ঘুমায় খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি আর ছোকা সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহুবা 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 নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা করো কি ছাড়ো না ছাই, কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কবি ঘট নাকি দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহুবা 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 বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, খোতা কি ঘটে কি জানি, চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি। নৌকা ফিশন ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়, হাতিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল। সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল। স্বাস্থ্য ক্লাবের সদস্যরা স্বাস্থ্য সচেতনতার প্রচার করে এবং সমাজে সুস্থ থাকার বিভিন্ন পন্থা ও সঠিক জীবনযাপনের পথ খুঁজে দেয়। বাংলা ক্লাসের শিক্ষক শিক্ষার্থীদের ভাষার সৌন্দর্য এবং সাহিত্যিক মূল্য তুলে ধরে এবং তাদের বাংলা ভাষায় দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করে। আমার স্কুল আমার গর্ব, চোখের ফুল। প্রকৃতি আমাদের মা। গাছ, পানি, বাতাস, প্রাণী সব কিছুই এক অপূর্ব ভারসাম্যে গড়া এই পৃথিবী, কিন্তু আজ এই ভারসাম্য হুমকির মুখে। YWCA জুনিয়র গার্লস হাই স্কুল কুমিল্লার পরিবেশ ক্লাবের আহ্বান, চলুন সবাই মিলে গড়ি একটি সবুজ নির্মল বাসযোগ্য ভবিষ্যৎ। Present respectable teachers and my teammates, good afternoon to everyone. I am coming from Language Club. Today I am going to tell you a story about the Da Vinci Code. So first we can start with the story. Sophia arrived breathless outside the large wooden doors of the Salle d'Etza, the room that housed the Mona Lisa. Before entering, she gazed frequently farther down the hall, 20 yards or so, to the spot where her grand spotlight. The remorse that gripped her was powerful and sudden. A deep sadness flecked with guilt. The man had reached out to her so many times over the past 10 years, and yet Sophia had remained immovably, leaving his letter and packages unopened in a bottom drawer and denying his efforts to see her. He lied to me, kept applying secrets. What was I supposed to do? And so she had blocked him out completely. Now her grandfather was dead, and he was talking to her from the grave. The Mona Lisa. She reached for the huge wooden doors and pushed. The entryway yawned open. Sophia stood on the threshold a moment, scanning the large, frequently chamber beyond. It too was bathed in a soft red light. পাঠাগার হলো একটি সমৃদ্ধ জাতি গড়ে তোলার অন্যতম প্রধান নিয়ম। জ্ঞান অর্জনের দুটি মাধ্যমের একটি হলো বই পড়া, আর পাঠাগারেই আমাদের প্রজন্মের বই পড়ার উন্নত অভ্যেস গড়ে তুলতে পারে।
দিক আধার করে মাতিল দিক বসনা, জলে বন্হি শিখা রাঙা রসনা, দেখে মরি বারে ধাইছে পতঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। কালোকেশ উড়িল আকাশে, রবি সোম লুকালো তারাশে, কালোকেশ উড়িল আকাশে, রবি সোম লুকালো তারাশে, কালোকেশ উড়িল আকাশে, রাঙা রক্ত ধারা ঝরে কালো অঙ্গে, ত্রিভুবন কাঁপে ভুরু ভঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। প্রিয় শ্রোতা, প্রিয় দর্শক, আমার স্কুল আমার গর্ব অনুষ্ঠানের আজকের পর্বের সবচেয়ে যে আকর্ষণীয় পর্বটি এবং যে পর্বের জন্য আমাদের শিক্ষার্থীরা প্রতীক্ষায় থাকে, সেই পর্বটি আমরা শুরু করতে যাচ্ছি। YWCA জুনিয়র গার্লস হাই স্কুলে আজকে কুইজ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা কি প্রস্তুত? উত্তর দেওয়ার জন্য আমরা হাত তুলব। সহযোগিতা করছেন আমাদেরকে YWCA জুনিয়র গার্লস হাই স্কুলের কয়েকজন শিক্ষক, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথম প্রশ্নটিতে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, সর্বপ্রথম কোন দেশ চাঁদে মানুষকে পাঠিয়েছিল? কোন দেশ চাঁদে মানুষকে পাঠিয়েছিল? আমার নাম সাবিহানুর নিসা, YWCA জুনিয়র গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আমি। উত্তরটি হবে আমেরিকা। বন্ধুরা, আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাব। প্রস্তুত আমরা? আচ্ছা, তাহলে আমি যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কোন প্রাণী উড়তে পারে না কিন্তু পাখি? আপনার নামটি বলবেন এবং আপনার শ্রেণীর সহ উত্তর। আমার নাম শ্রেয়া চক্রবর্তী, আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। উত্তরটা হতে পারে উট। প্রশ্নের যে উত্তরটি, আমরা কিন্তু সব সময় তার সাথে থাকি, তার সাথে আমাদের বসবাস, আমাদের ডাইনিংয়ে সব সময় তার উপস্থিতি থাকে। সেটি কি? মোরগ। খেয়াল থাকবে আমাদের। পরবর্তী প্রশ্নটিতে যাচ্ছি। এবার একটু গণিত বিষয়ে প্রশ্ন করতে চাই, একদম সহজ। প্রশ্নটি হচ্ছে, 1 ঘন্টা
45 মিনিট এবং 2 ঘন্টা 30 মিনিট যোগ করলে কত হবে? ইসলাম, আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। এটির উত্তর 4 ঘন্টা 15 মিনিট। বাহ, চমৎকার, সঠিক উত্তর। আমরা গণিত বিষয়ে আরও একটি প্রশ্নে যেতে চাই। আমরা প্রস্তুত? তাহলে আমি প্রশ্নটি করছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? আনিয়া ইসলাম, আমি YWC জুনিয়র গার্লস হাই স্কুলের 7ম শ্রেণীর একজন শিক্ষার্থী। এটি হবে 40 বর্গ সেন্টিমিটার। বাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে আসছি। প্রস্তুত আমরা? আচ্ছা, এবারের প্রশ্নটি হচ্ছে, কোন ধাতু তরল অবস্থায় থাকে সাধারণ তাপমাত্রায়? আমার নাম নাইফা মেহজাবিন মমো, আমি YWCA জুনিয়র গার্লস হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী। এই উত্তরটি হবে পারদ। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আমরা কুইজ পর্বের একেবারে শেষ প্রান্তে, সর্বশেষ প্রশ্নটি আমাদের দেশ নিয়ে। আমরা প্রস্তুত? বাংলাদেশের সবচেয়ে বড় জেলা আয়তনে কোনটি? আমার নাম নীলাদ্রি ঘোষ, আমি YWCA জুনিয়র গার্লস হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী। উত্তরটি হবে রাঙামাটি। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। এই পর্যায়ে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ বেতারকে। একটি অত্যন্ত সুন্দর অনুষ্ঠান, আমার স্কুল আমার গর্ব, এই অনুষ্ঠানে আমাদেরকে সুযোগ দিয়েছেন কুমিল্লা YWCA জুনিয়র গার্লস হাই স্কুলকে। সেজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান আরও ভালো ভালো স্কুল নিয়ে তারা ভবিষ্যতে করবে, সেই প্রত্যয় আমি রাখছি। ধন্যবাদ। এই ছিল YWCA জুনিয়র গার্লস হাই স্কুল কুমিল্লায় আমার স্কুল আমার গর্ব আজকের পর্ব। আপনাদের সময় ও ভালোবাসার জন্যে আমরা কৃতজ্ঞ। এই ছোট্ট ছোট্ট মুখগুলোই আমাদের আগামীর স্বপ্ন, আমাদের শক্তি, তাদের প্রতিভা, সৃজনশীলতা ও সাহসিকতায় গড়ে তুলবে একটি আলোকিত বাংলাদেশ। নতুন কিছু দেখি, কই যে জ্ঞান হোক অসীম থাকি, শিক্ষকের